উঁচু স্থানে বসে হরিনাম হরিকথা শুনলে অহংকার এসে যায় হৃদয় মাঝে। উঁচু স্থানে বসতকারী ব্যক্তির দিকে কৃপা দৃষ্টি গোবিন্দের কখনো যায় না। এই জন্য যদি আপনি অসুস্থ হন আলাদা, আপনি চেয়ারে বসে হরিকথা শুনবেন। কিন্তু যদি সুস্থ থাকেন, আপনার শরীরে যদি শক্তি থাকে, আপনি আসনে উপবেশন করে হরিকথা শুনবেন, আপনি মাটিতে বসে হরিকথা শুনবেন, আপনি দূরে থাকলে হরিকথা শুনবেন। সাধু সঙ্গটা হবে না, ভক্তের চরণধুলি নেওয়া হবে না, প্রেমালিঙ্গন হবে না। আজকাল নন্দের ছেলে কানু, গোলক বিহারী গোবিন্দ, তিনি গোলক ধাম থেকে নেমে আসেন ভক্তির চরণধুলি মাখার জন্য। আর আমি এত অভিমানী, আমি 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 একটু বসতে পারি না সাধু সঙ্গে, আমি একটু বসতে পারি না সাধুর নৈকট্যে, আমি একটু প্রেমালিঙ্গন করতে পারি না। আমার এত অভিমান, আমার এত দাম্ভিকতা। স্বয়ং গঙ্গা পর্যন্ত সাধুর চরণধুলি প্রাপ্তির জন্য হাহাকার করেন। তীর্থ যেখানে আমরা যাই পবিত্র হতে, আর তীর্থ অপেক্ষা করেন মহতের চরণধুলি প্রাপ্তির জন্য।